না এখন পর্যন্ত 3 দিনের ভিতরে যত করা হয়েছে আমরা দেখুন আমরা পুলিশের লোকে আছি, আমরা ইলা না যে আমরা পুলিশের এগেনস্ট, আমরা কথা হইল গিয়া পুলিশের কোনো প্রেশার থাকতে লাগে না। আমরা আজকে ওখানে এক জিনিসও আস্থা দিছে যে আমরা সব পুলিশের লোকে আছি, আপনারা কোনো প্রেশার ডরাইবা না, আপনার কাম করুন। আর পুলিশে চাইলে সব করতে পারে। আর এর লেগে ইনভেস্টিগেশন তো দেখে ঠিকও আছে। আর যদি ইনভেস্টিগেশন কোনো আটকে যায়, আমি তো আর বেশি দূরের না, আলগাপুরও আছি, আবার এই মুভিতে আছে। পাতারকান্দির ঘটনায় অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন। 6 জন গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র। দীর্ঘ আন্দোলন ও জনচাপের পর বড় পদক্ষেপ পুলিশের। পাতারকান্দির মর্মান্তিক ঘটনার পর খুবই ফুঁসছিল সাধারণ মানুষ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নেমেছিলেন হাজারো মানুষ। অভিযোগ উঠেছিল ঘটনার পরও মূল অভিযুক্তরা দীর্ঘ সময় ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তবে লাগাতার আন্দোলন, প্রতিবাদ মিছিল এবং ন্যায় বিচারের দাবির মুখে এবার বড়সড় পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন। ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ফায়ারিংয়ে ব্যবহৃত বলে দাবি করা অস্ত্র। আজ দিনভর দীর্ঘ প্রতিবাদী মিছিলের পর সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন আলগাপুর কাটলিচড়া সমষ্টির বিধায়ক জুবাইরা নাম। বিধায়কের দাবি, আন্দোলনের মূল লক্ষ্য ছিল ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা। তিনি জানান, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রশাসন আশ্বাস দিয়েছে যে গ্রেপ্তার অভিযান চলবে এবং এই ঘটনার সঙ্গে জড়িত বাকি ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্টভাবে বলেন, শুধু কয়েকজনকে গ্রেপ্তার করলেই দায়িত্ব শেষ নয়, ঘটনার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাতারকান্দির এই ঘটনা ইতিমধ্যেই গোটা বরাক উপত্যকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আর আজকের গ্রেপ্তারি অভিযানের পর সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, তদন্ত শেষ পর্যন্ত এগিয়ে যাক এবং প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।